হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগ মুহূর্তের ছবি ২০২৩ সাল। এ ভাইকে অনেকে চিনেন, আমরা একটা রিভিউ করেছিলাম ওনার সার্জারি করার আগে। আর ২০২৫ সাল মানে ২ বছর পরে তার এখন পরিবর্তন কতটা চেঞ্জ আসছে আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ ডিটেলসে দেখতে পারবেন। অসাধারণ রেজাল্ট। মাসুদ নামে এমএস মাসুদ, আমি চট্টগ্রাম থেকে আসছি। আমি যেহেতু স্টুডেন্ট মানুষ, আমার পক্ষে অত বেশি বাজেটের করানো সম্ভব হয়নি। চিন্তা করলাম এবং রায়হান ভাইয়ের সাথে ওটা পরামর্শ করলাম। আমি বলতেছি আমি স্টেপ বাই স্টেপ করবো। রায়হান ভাই এমন একটা মানুষ, ওনাকে যখনই নক দিই তখনই ওনার কি থাকে, উনি রিভিউ দেয়, রিপ্লাই দেয় এবং উনি সাজেস্ট করে বিভিন্ন কিছু সমস্যা। সব বন্ধুরা শুনতে পেলেন, ওনার আজ থেকে ১.৫ বছর আগে, ১.৫ থেকে ২ বছর, অলমোস্ট ২ বছরের কাছাকাছি ওনার আমরা সার্জারি করেছিলাম। ওনার মাথার রিভিউ, হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগের অবস্থাটা এখন দেখতে পাচ্ছেন কেমন একটা খারাপ কন্ডিশন। এটা চমৎকার রেজাল্ট। আজকে ওনার ভিডিওটা নিয়ে আসছি একটা লাইভ, ওনাকে নিয়ে আগে একবার করেছিলাম সার্জারির দিন। আমরা তার সার্জারি করেছিলাম ১৪০০ গ্রাম। আপনি লাইভ হলো ফার্স্টেই দেখতে পেলেন। অ্যান্ড আমরা যে এখন হেয়ার লাইন দেখতে পাচ্ছেন, আমরা ১৪০০ গ্রাম অল্প গ্রাফটে এত সুন্দর রেজাল্ট, এটা জাস্ট অকল্পনীয়। জাস্ট এই রেজাল্টটা আপনাকে দেখালাম যে আপনারা যাতে ইন্সপায়ার হন। ফাইনালি যদি আমরা তার এখন রেজাল্ট দেখি ১.৫-২ বছর পর, ক্যান ইউ বিলিভ, এখানে মনেই হয় না যে আমরা তার ১৪০০ গ্রাফট হেয়ার ট্রান্সপ্লান্ট করছি। এতই সুন্দর রেজাল্ট আসছে, এটা যেই দেখে সেই মুগ্ধ হয়। ইভেন আমার কাছে অনেক বেশি খুবই ভালো লাগছে এই রেজাল্টটা। ইভেন বিশেষ করে আমরা তার সার্জারি করার আগের অংশটা দেখতে পাচ্ছেন, আর এখন বর্তমান তিনি ডে লাইটে আমাকে ভিডিও পাঠাইছে। আসলে বিশেষ করে সবাই তো আর আসতে পারে না, নানান কাজে ব্যস্ত থাকে, আমাদের অফিসে আসার অনেকে সময় পায় না। তো এর জন্য রোগীকে আমরা বলেছিলাম যে আপনার খুবই সুন্দর রেজাল্ট আসছে, যখন আমাদেরকে ছবি দিয়েছিল হোয়াটসঅ্যাপে। তো সব রোগীর সাথে আমাদের কমিউনিকেশন হয়, এর জন্য ওনার আমরা রিভিউটা আপনাদের সামনে শো করলাম। মনে হলো আপনাদেরকে দেখানো উচিত, অনেক সুন্দর রেজাল্ট। আরেকটা প্রশ্ন অনেকে করে থাকে আমাদেরকে, দেখেন ওনার সামনের দিকে আমরা রিসিডিং হেয়ারলাইনের সার্জারি করে দিয়েছি। উনি নিজের হাত থেকে হেয়ারলাইনটা সরিয়ে দেখাচ্ছে। অ্যান্ড আমরা ওনার মাঝখানের চুলগুলা আগে, এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আগের মাঝখানের চুলগুলা কিন্তু পাতলা ছিল, অ্যান্ড তালুর দিকে চুল পাতলা ছিল। এটা কিন্তু ট্রিটমেন্ট নেওয়ার পরে সে সবসময় ওষুধ ইউজ করছে, এগুলো ঘন হয়ে গেছে পরবর্তীতে যে ট্রিটমেন্ট আমরা ওনাকে দিয়েছিলাম। তো যারা এরকম হেয়ারলাইন সার্জারি করতে চাচ্ছে, অবশ্যই দেওয়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা আপনার ছবি দেখে কত গ্রাফ লাগবে সব জানিয়ে দিব। সো বন্ধুরা, অবশ্যই আরও এরকম ভিডিও চাচ্ছেন কিনা রেজাল্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ।